আমাদের আমির, আমরা মুমিন তো মুমিনদের আমির মাওলা, আমাদের আমির তিনি। তানার জন্ম আল্লাহর পবিত্র ঘরে, আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসে হযরতে মারিয়াম থাকতেন। যে মারিয়ামের সন্তান ঈসা পয়দা হওয়ার সময় হলো, তো আল্লাহ বলে, হে মারিয়াম তুমি এখান থেকে দূরে সরে যাও, এখানে তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে না। আর ফাতমা বিনতে আসাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, তো ঘর থেকে আল্লাহ ডেকে নিল, হে ফাতমা বিনতে আসাদ আমার ঘরে এসো। একজনকে নিজের ঘর থেকে দূরে যেতে বলছে আল্লাহ, আর একজনকে নিজের ঘরে আসতে বলছে আল্লাহ। এর মধ্যে রহস্য আছে, এর মধ্যে কারণ আছে। আমি আপনাদেরকে বলেছি, দেখুন মাওলা আলী আলাইহিস সালামরা চার ভাই, আলী আলাইহিস সালামরা চার ভাই। আলী আলাইহিস সালামের পিতা হযরতে আবু তালিব আলাইহিস সালাম। আবু তালিব আলাইহিস সালামের চারটে ছেলে, তালিব, আকিল, জাফর তৈয়ার আর আলী। চারটে ছেলের মধ্যে তালিব, আকিল, জাফর তৈয়ার, তিনটে ছেলে বাড়ি পয়দা হলো। একটা ছেলে, ছোট ছেলে পয়দা হওয়ার সময় বাড়ি আর জায়গা ছিল না? নিশ্চয়ই জায়গা ছিল। কেন ওই দিকে গেলেন যেখানে কেউ নেই? কাবা ঘরে একটাও মানুষ ছিল না, কোনো লোকজন নেই। গর্ভবতী মহিলা যখন প্রসাব যন্ত্রণা হয়, যখন তার বাচ্চা ভূমিষ্ঠ হবার সময় আসে, সে নির্জন স্থান খোঁজে, সে আরামের জায়গা খোঁজে, সে সহযোগীদের খোঁজে। কিন্তু যেখানে বিপদ সেখানে যায় না, যেখানে ঘর ভেঙে পড়তে পারে সেখানে যায় না, যেখানে দেওয়াল ভেঙে পড়তে পারে সেখানে গর্ভবতী মহিলা যায় না, যেখানে ঝগড়া হচ্ছে সেই ভিড়ের মধ্যে যায় না, যেখানে মারামারি হচ্ছে গর্ভবতী মহিলা সেখানে যায় না। ফাতমা বিনতে আসাদ, মাওলা আলী আলাইহিস সালামের মা ফাতমা বিনতে আসাদ কাবা ঘরের দরজার পাশে গেলেন। হঠাৎ করে দরজা ফেটে যায়, হঠাৎ করে দিওয়াল ফেটে যায়, দিওয়াল ফেটে যায়, দিওয়াল ফেটে দূরে সরে যায়। ওখান থেকে একটা মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে এতটা জায়গা হয়ে যায়। একটা মানুষের সামনে একটা দেওয়াল ফেটে গেলে সে মানুষ আর সেখানে দাঁড়াবে? সে ভয় পেয়ে পালিয়ে যাবে, সে আর ওখানে থাকবে না। আরো গর্ভবতী মহিলা, যার ডাইনে কেউ নেই, বাঁয়ে কেউ নেই, সামনে কেউ নেই, পিছনে কেউ নেই, যার সাথী নেই, যার সঙ্গী নেই, সেই গর্ভবতী মহিলা সে একা একা ওখানে কিভাবে গেলেন? এবং দেওয়াল ফেটে গেল। তারপরে তিনি ভয়ে পালালেন না, ঘরের ভিতরে প্রবেশ করলেন, আবার দেওয়াল লেগে গেল। বোঝা গেল এ দেওয়াল এমনি ফাটেনি, ফাতমা বিনতে আসাদকে ঘরে প্রবেশ করানোর জন্য আল্লাহ দেওয়ালকে ফাটিয়ে দিয়েছে। ফাতমা বিনতে আসাদকে কাবা ঘরের মধ্যে প্রবেশ করানোর জন্য আল্লাহ দেওয়াল ফাটিয়ে দরজা তৈরি করে দিয়েছে। আলী আলাইহিস সালামের মা ফাতমা বিনতে আসাদ যদি দরজা দিয়ে প্রবেশ করতেন, তাহলে মানুষ বলতো দরজা দিয়ে এসেছে, নিজের ইচ্ছায় এসেছে। দেওয়াল ফেটে গিয়েছে আর ওখান থেকে ভিতরে প্রবেশ করেছে, এর দ্বারাই প্রমাণ হলো নিজের ইচ্ছায় আসেনি, আল্লাহর ইচ্ছায় এসেছে। নিজের ইচ্ছায় আসেনি, আল্লাহর ইচ্ছায় এসেছে। মাওলা আলী আলাইহিস সালামের মা ফাতমা বিনতে আসাদ, এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আলী মিসলুকা কামিসলুল কাবা, আলী তোমার উদাহরণ কাবা শরীফের মতো। আলী তোমার উদাহরণ কাবা শরীফের মতো। দুনিয়ার মধ্যে কাবা শরীফের, আল্লাহর পবিত্র কাবা ঘরের মোকাবেলায়, কাবা ঘরের তুলনায় পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো ঘর আছে? উত্তর দেন। কাবা আছে, আল্লাহর পবিত্র কাবা ঘরই আছে। কাবা ঘরের তুলনায় দ্বিতীয় কোনো ঘর আছে? আর আল্লাহর নবী বলছে, আলী তোমার উদাহরণ কাবা শরীফের মতো। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বোঝাতে চাইছেন? তো আল্লাহর নবী বলবে, আমি বোঝাতে চাচ্ছি, দেখো যেমন কাবার তুলনায় দ্বিতীয় কোনো ঘর নেই, তেমন আলীর তুলনায় দ্বিতীয় কোনো আলী নেই। ইয়া আলী, ইয়া আলী। দেখুন, মেহফিলের জাহান হচ্ছে গজল, মেহফিলের জাহান হলো গজল। গজলের সময়টা বেশি দেওয়া হবে। আমি কম সময়ে বক্তব্য রাখবো আপনাদের সামনে, 15-20 মিনিট, তার মধ্যে 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট। যদি আপনারা সবাই এসে যান তাহলে সময় একটু নিতে পারি, আর যদি বাড়িতে থাকেন তাহলে ইনশাআল্লাহ পরে আবার অন্য সময় হবে। আল্লাহর নবী বলেছেন কে, দেখো আমি হযরত আলীর তুলনা দিয়েছি কাবা ঘরের সাথে। কারণ কি?
কারণ কাবার মোকাবেলায় কোনো ঘর নেই আলীর তুলনায়, আর দ্বিতীয় কোনো আলী নেই। কাবা ঘরে কোনোদিন কেউ পয়দা হয়নি আর হবে না আলী ছাড়া। আলী ছাড়া কাবা ঘরে কোনোদিন কেউ পয়দা হয়নি আর হবে না। এক শ্রেণীর মানুষ বলে কাবা ঘরে আলী পয়দা হয়নি, তাহলে কোথায় পয়দা হয়েছে? বলে কাবা ঘরের বাইরে পয়দা হয়েছে, মানে কাবা ঘরের পাশে পয়দা হয়েছে, তো ভিতরে না বাইরে। বাবা, ভিতরে যদি পয়দা হয় তো তোমার ক্ষতি কি? আর বাইরে যদি পয়দা হয় তো তোমার লাভ কি? না বলে ক্ষতি আর লাভ কিছু না, আলীর অত ফজিলত সহ্য হয় না। আলীর অত ফজিলত, আলীর অত কারামতি সহ্য হয় না। আমি বললাম কতটা ফজিলত জানেন? তো বলল আলীর অত ফজিলত নেই যতটা আপনারা বলেন। আমি বললাম তাহলে কতটা ফজিলত আছে? বলে ওই যে নবীর জামাই, ওই যে রাসূলুল্লাহর জামাই, এই ফজিলতটা আছে, বাস আর কোনো ফজিলত নেই। আমি বললাম আলীর শুধু এতটুকু ফজিলত শুনে তোমার দিল জ্বলে যাচ্ছে। হাকিকতে ফজিলত মাওলায়ে কায়নাতের যদি শোনো তাহলে তুমি বাঁচবে না, তোমার মাথা বাস্ত হয়ে যাবে, তুমি মারা যাবে। কারণ আল্লাহর ঘরে কেউ পয়দা হয়নি, আল্লাহর ঘরে যে পয়দা হয়েছে তার নাম মাওলা আলী। ডুবিত সূর্যকে কেউ উদিত করতে পারে না, যে করে তার নাম মাওলা আলী। খায়বার ও খান্দক, বদর ও উহুদ ও সিফফিনের জয় হয় যার হাতে, তার নাম মাওলা আলী। আসমান ও জান্নাত থেকে যার হাতে তলোয়ার আসে তার নাম মাওলা আলী। যার তলোয়ারে লেখা থাকে লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, তার নাম মাওলা আলী। উহুদের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, খান্দকের যুদ্ধে ইসলামের শত্রুকে যে মারে তার নাম মাওলা আলী। মারহাব আনতার ও হারিসকে দুই টুকরো করে দেয়, তার নাম মাওলা আলী। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী 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 আলী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে হায়দারি। এই গেটে যারা আছো সব এসে বসে পড়ো। গেটে ওখানে থাকবে না, রাস্তায় কেউ থাকবে না, বসতে হবে। বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সালাওয়াত। মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত শুনলে ঠান্ডা দূর হয়ে যায় না? ঠান্ডার থাকে, শীত আর লাগে। বেলায়েতে আলীর মহব্বতই এমন, বেলায়েতে আলীর ক্ষমতা এমন, বেলায়েতে আলীর পাওয়ার এমন। আলীর মহব্বতে যদি দিওয়াল ফাটতে পারে, আলীর মহব্বতে যদি দিওয়াল ফাটতে পারে, এ দিওয়াল ফাটলো কিভাবে? আগে ভাবুন দিওয়ালটা তৈরি কে করেছিলেন? কাবা ঘরের যে দিওয়াল তৈরি কে করেছিলেন? সবাই বুঝতে পারছেন আমার কথা? কাবা ঘরের দিওয়ালকে তৈরি করেছিলেন না দুই বাপ আর বেটা মিলে তৈরি করেছিলেন? দুইজন নবী মিলে তৈরি করেছিলেন কাবা ঘর, বাপ আর বেটা। এই বাচ্চারা শোনো, কাবা ঘর কোনোদিন প্রশ্ন হবে উত্তর দিতে পারবে না, কলমও পাবে না। আজকের কলম কালকের বড় বড় কিছু পাবে। কাবা ঘরের দিওয়াল তৈরি করেছে বাপ আর বেটা মিলে। যদি প্রশ্ন করা হয় কাবা ঘরের দিওয়াল তৈরি করেছে কজন মিলে, তো আপনি বলবেন চাচা আর ভাইপো মিলে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। চাচা আর ভাইপো মিলে না, বাপ আর বেটা মিলে। দুইজন নবী, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম এই বাপ আর বেটা মিলে কাবা ঘর তৈরি করেছিলেন। সেই কাবা ঘরের দেওয়াল তৈরি করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলি সাজিয়ে রাখছে আর ইসমাইল আলাইহিস সালাম পাথর খুঁটে খুঁটে আনছে। কিন্তু বলা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম যখন একটা একটা করে পাথর খুঁটে খুঁটে আনে, তখন কিন্তু কিছু কিছু পাথর ইসমাইল আলাইহিস সালাম হাতে তোলার পরে দেখতেন, আর দেখার পরে কিছু পাথর ছুঁড়ে ফেলে দিতেন, কিছু পাথর রেখে দিতেন, কিছু পাথর ছুঁড়ে ফেলে দিতেন, কিছু পাথর হাতে রেখে দিতেন, কিছু পাথর ছুঁড়ে ফেলে দিতেন, কিছু পাথর হাতে রেখে দিতেন। রাখা পাথরগুলি বাপের হাতে দিতেন, বাপ সেই পাথরগুলি কাবা ঘরের দেওয়াল তৈরি করতেন। আমি বলবো, হে ইসমাইল আলাইহিস সালাম, আপনি যে পাথরগুলি হাতে তুলে ফেলে দিয়েছিলেন, এগুলি কেন ফেলে দিলেন? তো ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি জানো না, আমি পাথর তুলে দেখছিলাম কোন পাথরের মধ্যে বেলায়েতে আলী আছে, কোন পাথরের মধ্যে আলীর মহব্বত আছে।
যে পাথরের মধ্যে আলীর মহব্বত নেই ছুঁড়ে ফেলছিলাম, যে পাথরে আলীর মহব্বত আছে হাতে নিচ্ছিলাম, কারণ এই পাথর দিয়ে তো আমি দেওয়াল তৈরি করব। যদি আলীর মহব্বত না থাকে তো যেদিন আলীর মা ফাতেমা বিনতে আসাদ আলীকে গর্বে করে নিয়ে আসবে, এই দেওয়াল আলীর মহব্বতে ফেটে তার মাকে ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেবে। সালাম ইয়া আলী, ইয়া আলী। তো কাবা ঘর সেও জানে বেলায়েতে আলী কতটা মজবুত কেলা আছে। বেলায়েতে আলী একটি দুর্গ আছে। আল্লাহ নবী বলেছেন যে এই দুর্গের মধ্যে প্রবেশ করলো সে আমার আযাব থেকে রক্ষা পেল। আলীর মহব্বত, আলীর ভালোবাসা। তো বোঝা গেল কাবা ঘরের দেওয়াল কেন ফেটে গিয়েছিল। এ দেওয়াল বুঝতে পেরেছিল কে এসেছে, কে এসেছে। দেওয়ালও জানে। শ্রী রামকৃষ্ণের নাম শুনেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে শত্রুপক্ষ যখন জিতে যায়, শ্রী রামকৃষ্ণের পক্ষের লোক হেরে যাবে, তার হার হবে, তিনি ওই মুহূর্তে একটি নির্জন স্থান গমন করেছিলেন, একটি গভীর আলাদা স্থানে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। যাবার পরে তিনি ওই সময় জপ করেছিলেন, ফরিয়াদ করেছিলেন। শুনবেন ফরিয়াদটা কি? ফরিয়াদটা শুনবেন কি করেছিলেন? প্রভু, হে প্রভু, তোমার দোহাই, তোমার বন্ধুর দোহাই, তোমার বন্ধুর বন্ধুর দোহাই, যিনি পৃথিবীর সব থেকে বড় উপাসনালয়, যেখানে যেখানে কালো পাথর থাকবে সেখানে তিনি অলৌকিক ঘটনা ঘটাইবেন, তার দোহাই, হে প্রভু, এলা এলা এলা। এই হচ্ছিল শ্রী রামকৃষ্ণের দোয়া, প্রার্থনা। অর্থাৎ তিনি বলতে যাচ্ছে, প্রভু আমার যেন জিত হয় তোমার দোহাই, তোমার বন্ধুর দোহাই, অর্থাৎ আমাদের আখিরি নবী, আর তোমার বন্ধুর বন্ধুর দোহাই, অর্থাৎ মাওলা আলী। আবার বলছে তিনি পৃথিবীর সব থেকে বড় উপাসনালয়, পৃথিবীর সব থেকে বড় ইবাদতের জায়গা কোন জায়গা? কাবা ঘর। এবং বলছে সেখানে একটি কালো পাথর আছে, হাজরে আসওয়াদ, সেখানে অলৌকিক ঘটনা ঘটাবেন, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করবেন, তার দোহাই, হে প্রভু এলা এলা এলা। আমরা বলি না ইয়া আলী মদদ, ইয়া আলী মদদ, ইয়া আলী মদদ। শ্রী রামকৃষ্ণ ইব্রানি ভাষায় বলছে ইয়া আলী মদদ, ইয়া আলী মদদ, ইয়া আলী মদদ। তখন শ্রী রামকৃষ্ণের দল জিতে গিয়েছিল, শত্রুপক্ষ হেরে গিয়েছিল। আপনি বুঝতে পারছেন? এই যে পৃথিবীর সব থেকে বড় উপাসনালয়, সব থেকে বড় ইবাদতের জায়গা, সব থেকে বড় ইবাদতের স্থান কাবা ঘর, যে কাবা ঘরের মধ্যে মাওলা আলী জন্মগ্রহণ করেছে। তো অনেক মানুষের দিল ফেটে যায়, সহ্য হয় না এত ফজিলত। আরে মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত শুনবে কি? আল্লাহ নবী বলেছেন, জারাবাতু আলী ইয়াউমাল খান্দাক আফজালু মিন ইবাদাতি সাকলাইন ইলা ইয়াউমিল কিয়ামা। আলী আলাইহিস সালাম যে তলোয়ার চালিয়েছিলেন খান্দাকের যুদ্ধে, একটা ওয়ার, আলীর একটা ওয়ার, তার এত সওয়াব, কিয়ামত পর্যন্ত সমস্ত জিন ও মানুষ মিলে যত ইবাদত করবে তার থেকে বেশি সওয়াব। আলী আলাইহিস সালামের সাথে তুলনা করবেন, কখনো মাওলা আলীর সাথে তুলনা করতে পারবেন না। শুনে রাখুন, কাবার সাথে তুলনা নেই তো আলীর সাথেও তুলনা নেই। কাবা পবিত্র, আলীও পবিত্র। কাবা বুলন্দ, আলীও বুলন্দ। কাবা উঁচু, আলীও উঁচু। কাবা আল্লাহর পক্ষ হতে, আলীও আল্লাহর পক্ষ হতে। কাবা পাক, আলীও পাক। কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়, আলীর দিকে যেতে হয়। কাবাকে মানতে গেলে তিনকে ছাড়তে হয়, আলীকে মানতে গেলেও তিনকে ছাড়তে হয়। না এখনো বুঝতে পারেননি? কাবার দিকে ফিরে নামাজ পড়তে গেলে আপনার উত্তর দিকে মুখ করলে হবে না, ছেড়ে দিতে হবে। দক্ষিণ দিক থেকে মুখ ছেড়ে তুলে নিতে হবে, মুখ করলে হবে না। পূর্ব দিকে মুখ করলে হবে না, মানে তিনটে দিক ছেড়ে একটা দিকে মুখ করলে তারপরে ইবাদত। অনুরূপ মাওলা আলীকে মানতে গেলে তিনকে ছেড়ে মানতে হবে, তারপরে হবে ঈমান। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নারে হায়দারি।
অত সহজ না মাওলা আলী আলাইহিস সালামকে মানা। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে, আলী হকের সাথে হক আলীর সাথে, আলীর সাথে আমার ঐরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার। আলী যদি না হতো মুমিন আর মুনাফিক চেনা যেত না। আলী যদি না হতো মুমিন আর মুনাফিক চেনা যেত না। ইয়া আলী হুব্বুকাল ঈমান, আলী তোমার ভালোবাসা ঈমান। ইয়া আলী বুগযুকা নিফাক, আলী তোমার সাথে দুশমনী মুনাফিকের পরিচয়। মানে বোঝা গেল হযরত আলী আলাইহিস সালামের কারণে, আলী আলাইহিস সালামের নাম, আলী আলাইহিস সালামের ফজিলতের কারণে মুমিন আর মুনাফিককে আমরা চিনতে পারি। আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা মাওলা আলীর ফজিলত সহ্য করতে পারে না। যেখানে আলী আলী হবে সেখানে যেতে চায় না, যেখানে আলী আলী হবে সেখানে সে যাবে না। কারণ যেখানে যেখানে আলী আলী হবে সে আলী আলী হওয়ার জায়গা নাপাক জায়গা, সেরে কি হচ্ছে, অপবিত্র হয়ে গিয়েছে। আলী আলী করা যাবে না, আলী আলী করনেওয়ালার পাশে যাওয়া যাবে না। যেখানে আলী আলী হবে সেখানে যাওয়া যাবে না। আমি বলবো তাহলে কি করবে, কোথায় যাবে? ইবাদত কোন দিকে ফিরে করবে আর হজ কোথায় করবে? ইবাদত কোন দিকে ফিরে করবে আর হজ কোথায় করবে? ইবাদত যেখানে করতে যাও, হজ যেখানে করতে যাও, সেটাও আলী আলাইহিস সালামের জন্মগ্রহণ করার জায়গা। আর যেদিকে ফিরে ইবাদত করবে, যে ঘরের দিকে যে যেখানে থাকবে, যদি কেউ উত্তরে থাকে তো সে কাবা ঘরের উত্তরে থাকে, তাহলে সে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়বে। যদি কেউ কাবা ঘরের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে নামাজ পড়বে। যদি কেউ কাবা ঘরের পশ্চিমে থাকে তো সে পূব দিকে ফিরে নামাজ পড়বে। আর যদি কেউ কাবা ঘরের পূব দিকে থাকে তাহলে সে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বে। তার মানে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। সারা দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে নাও, কাবার দিকে মুখ করো। কাবার আলীর মধ্যে পার্থক্য এই, কাবায় যেতে গেলে পাক হতে হয়, আলীকে মানতে গেলে মুমিন হতে হয়। নাপাক ব্যক্তি কাবায় যেতে পারবে না। যে মুমিন না সে মাওলা আলীকে ভালোবাসতে পারবে না, যে মুমিন না সে মাওলা আলী আলাইহিস সালামকে মানতে পারবে না। এই জন্য আলী আলাইহিস সালামের ফজিলত আল্লাহ কোরআন পাকের মধ্যে 500-র বেশি আয়াত কোরআনের মধ্যে আল্লাহ অবতীর্ণ করেছে শুধু মাওলা আলীর শানে, শুধু মাওলা আলীর শানে। 500 আয়াতের বেশি আয়াত মাওলা আলীর শানে কোরআনের মধ্যে। তার মানে কোরআন পড়লে আলী আলী, কোরআন দেখলেও আলী আলী, কোরআন শুনলেও আলী আলী। মানে কোরআনের মধ্যেও আল্লাহ আলী আলী করছে, নবী তার জবানে আলী আলী করছে, মুমিনিনরা নিজের মাহফিলে আলী আলী করছে। এটাই তো ইসলাম, এটাই তো শরিয়ত, এটাই তো মাযহাব যেটা আমাদের শিখিয়েছে। তো হাদিসের মধ্যে কি আছে? ইয়া আলী আনতা বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা নাবিয়্যা মিন বাদি। আলী তোমার সাথে আমার ওই রূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার, কিন্তু আমার পরে কোনো নবী নেই। আমি বলবো আপনাদের, কেউ কেউ বলে আলী আলাইহিস সালাম বড় না, অন্য কারোর নাম নিয়ে বলে তিনি বড়। যার নাম নিচ্ছে আমি তার নাম নিতে চাই না। আচ্ছা বলুন তো, তাকে বড় করে আলীকে ছোট করে লাভ কি? তাকে বড় করে আলীকে ছোট করে লাভ কি? তবে শুনুন, একটা মুরগি হাতির সাথে তুলনা করলে করা যায়, একটা সাইকেল ট্রেনের সাথে তুলনা হয়। তোর সাইকেলটা না ওর সাইকেলের মতো, তোর গরুটা ওর গরুর মতো, তোর এই গাছটা ওর গাছের মতো, তোর জমিটা ওর জমির মতো, তোর বাড়িটা ওর বাড়ির মতো। এসব তুলনা হয় না? হয় না। তুলনা করতে গেলেও ব্রেন থাকার দরকার আছে। কার সাথে কার তুলনা করা যায়? সবার সাথে সবার তুলনা করা যায় না। আহলে বায়তের দরজা ছেড়ে সাকিফা ওয়ালদের দরজায় যাওয়ার কারণে মাওলা আলীর সাথে এমন ব্যক্তির তুলনা করছে, আলীর নামের মানে কি আর তার নামের মানে কি? আল্লাহু আকবার। আমি তার নাম নিতে চাচ্ছি না, আপনারা বুঝতে পেরেছেন কার সাথে কার তুলনা করতে চায় মানুষ। শুনে রাখুন, মাওলা আলী আলাইহিস সালামের সাথে কারো তুলনা করবেন না। কারণ যার সম্পর্কে রাসূলুল্লাহ নিজেই বলেছেন, যখন মসজিদের ভিতরে 400-র বেশি ব্যক্তি ছিল, আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছিল, হে আমার হাবিব, মুমিনদের মধ্যে তুমি এক অপরের ভাই ভাই বানিয়ে দাও। তো আল্লাহর রাসূল বলেছিলেন, শোনো, তোমরা দুজন, তুমি আর তুমি ভাই ভাই, তুমি আর তুমি ভাই ভাই, তুমি আর তুমি ভাই ভাই, তুমি আর তুমি ভাই ভাই,
এইভাবে 400-র মতো সাহাবায়ে কেরামদের এক অপরের সাথে ভাই ভাই বানিয়ে দিলেন, এক অপরের সাথে ভাই ভাই বানিয়ে দিলেন। কেউ বাদ নেই, কিন্তু আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু যাদের নাম নিচ্ছি না আর আপনার মাথায় আসছে তাদের তাদের ভাই ভাই বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ নিজের ভাই কাউকে বানাননি, মাওলা আলী আলাইহিস সালামও নিজের আলী আলাইহিস সালামের ভাই কাউকে বানাননি। সবাই আলী আলাইহিস সালামের দিকে দেখছে, দেখার পরে ঠাট্টার ছলনায় দেখছে, দেখার পরে সবার মুখে হাসি আসছে। ওই দেখো দেখো রাসূলুল্লাহ আমাদের ভাই ভাই বানিয়ে দিয়েছে। আলীর সাথে কারোর ভাই বানাবে এমন পায়নি। দেখুন, আলীকে ছোট করলে সেখান সেই জামানার মানুষদেরও আনন্দ হতো, আজকেরও কিছু মানুষদের আনন্দ হয়। তাই এরা বলে আলী বড় না অমুক বড়। আরে যাকে তুমি বড় বলে মানছো, আগে দেখো তার পয়দা কোথায়, আগে দেখো সে জন্মগ্রহণ কোথায় করেছে, সে যে ঘরে জন্মগ্রহণ করেছিল সেই ঘরের বাপ কোন ধর্মের মানুষ ছিল আর মা কোন ধর্মের মানুষ ছিল, যে ঘরে জন্মগ্রহণ করেছিল সেই ঘরের খোদা কি ছিল, তার হাত কতটা ছিল, তার পা কটা ছিল, আগে এটাই চিন্তা ভাবনা করো। আর হযরত আলীর সাথে তুলনা করবে, আলীর জন্ম তো আল্লাহর ঘরে, আলী জন্মগ্রহণ করেছে তো 3 দিন বয়সে, সর্বপ্রথম চোখ খুলে তো রাসূলুল্লাহকে দেখেছেন, সালাম সর্বপ্রথম রাসূলুল্লাহকে করেছেন, কথা সর্বপ্রথম নবীর সাথে বলেছেন, এবং লোয়াবে দেখেন রাসূলুল্লাহর মুখের রস চুষে খেয়েছেন। এই জন্যই তো মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যুকনি রাসূলুল্লাহ যাকান যাকান, আল্লাহর নবী আমাকে ওইভাবে শিক্ষা দিয়েছে যেমন কবুতর তার বাচ্চার মুখে উগরিয়ে উগরিয়ে খাওয়ায়, আমার ওইভাবে ইলম দিয়েছে আমার মধ্যে। তারপরে না ইলমের ভান্ডার হয়েছি আমি, ইলমের জ্ঞানী শহর হয়েছি আমি, দরজা হয়েছি আমি। সেই মাওলা আলী আলাইহিস সালামের সাথে তুলনা করে কখনো তুলনা করবেন না। তো কি বলছিলাম আমি, মনে আছে কি বলছিলাম? ভাই ভাই যখন সবার হয়ে গেল আর মাওলা আলীর মন খারাপ, তো দেখছে ওই দেখো আলীর কারোর ভাই বানিয়ে দেয়নি। আল্লাহর নবী তখন সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, হে আলী তুমি কি চিন্তা করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো চিন্তা করছি না, বাস এদের বড় চিন্তা বেড়ে গিয়েছে, চিন্তা আমার মধ্যে হচ্ছে না, চিন্তা এদের মধ্যে হচ্ছে। মাওলা আলী আলাইহিস সালামকে রাসূলুল্লাহ বললেন, তোমার তো কারোর ভাই বানিয়ে দেয়নি, কারণ এই পৃথিবীতে তোমার কোনো ভাই নেই, আমারও কোনো ভাই নেই। হে আলী আমি কারোর ভাই বানাইনি আমার, আর তোমারও কারোর ভাই বানাইনি, কারণ জানো, ইয়া আলী আনতা আখি ওয়া আনা আখুক, হে আলী তুমি আমার ভাই আর আমি তোমার ভাই। এরা যারা ভাই ভাই হয়েছে এরা এক অপরে ভাই ভাই হয়েছে, কিন্তু আমার ভাই তুমি আর তোমার ভাই আমি, আর এরা ভাই ভাই হয়েছে শুধু দুনিয়ায়, আর তুমি আর আমি ভাই ভাই ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া তো ভাই ভাই, আখিরাত তো ভাই ভাই। আমরা এ আলী তুমি আর আমি দুজনে ভাই ভাই, দুনিয়াতেও আখিরাতেও, মানে দুনিয়ায় তোমার আর আমার আলাদা কোনো ভাই নেই। পৃথিবীর মানুষ তাহলে শুনলেন, লাইভ চলছে আমার আজকের মাহফিল, সবাই শুনুন আর বুঝুন। নবীর ভাই আলী আর আলীর ভাই নবী, কিন্তু আলী আলাইহিস সালামের জীবনে কোনোদিন শোনা যায়নি যে আলী আলাইহিস সালাম বলেছেন নবী আমার ভাই, নবী বলেছেন আলী আমার ভাই, কিন্তু আলী আলাইহিস সালাম কখনো নবীকে ভাই বলে ডাকেননি, বলে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। যারে ভাই বলেছে সে ভাই না বলে, যারে ভাই বলেনি সে বলে আমার বড় ভাই, সেই বলে আমার বড় ভাই। এ বড় ভাইয়ের শিক্ষা তো পেয়েছে সাকিফা থেকে। আহলে বাইত আলাইহিস সালামের দৌরে যদি আসতো, আহলে বাইত আলাইহিস সালামকে যেভাবে মানার সেইভাবে যদি মানতো, তাহলে এইভাবে রাসূলুল্লাহকে ভাই বলতো না। আল্লাহর নবী কি বলেছেন? আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের সৃষ্টি। দুজন দুনিয়ায় এসেছেন দুইটি তারিখে, দুইটি দিনে, দুইটি সময়, কিন্তু দুজন এক অপরের ভাই ভাই, দুজন একই নূরের। এ নূর আলাদা,
একই নূর থেকে আল্লাহ নূরে মুস্তাফাও তৈরি করেছে, নূরে মুর্তজাও তৈরি করেছে। সেই নূরের মেহফিল আজ সুন্দরিয়া গ্রামে। আমি বলবো আপনারা যারা যুবকেরা বিশেষ করে সবাই এসে গিয়েছেন, সুন্দরিয়া গ্রামবাসী এসে গিয়েছেন, সুন্দরিয়ার পেশ ইমাম এসে গিয়েছে, মাওলানা সাহেবরাও এসে গিয়েছেন। আমি তানাদের কাছে মাইক দেবো। বাস মেহফিলের জাহান হলো গজল, শের শায়রি। শের শায়রির ভিতরে আপনারা থাকবেন। বা শুধু আমার আগে পড়ার কারণ আরেক জায়গায় মেহফিল আছে, আমি সেখানে চলে যাব, এই জন্যে আমি আজকের আগে পড়েছি। আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, পরবর্তীকালে আমাদের মেহফিলকে কবুল করে নিও। কোনটা? জি, এই জন্যে মেহফিলের মধ্যে দোয়া করছিলাম দুটো খুশি। একটা খুশি বলা হয়ে গিয়েছে, আর একটা খুশি বলা হয়নি, সেটা হলো শবে মেয়ারাজ। মেয়ারাজের কথা বলি, মানুষ মেয়ারাজ মেয়ারাজ করে পাগল, মেয়ারাজ কিন্তু বাংলায় আমরা বলি মেয়ারাজ। তো মেয়ারাজ সম্পর্কে একটু এই খুশির কথাটা বলে যাই। মেয়ারাজে আল্লাহর নবী যে গিয়েছিলেন, আমরা মনে করি যে রাসূলুল্লাহর বিরাট প্রয়োজন ছিল যাবার, তাই গিয়েছেন না। আল্লাহর প্রয়োজন ছিল ডাকার, তাই ডেকেছেন। আল্লাহর কিছু মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল, তাই মেসেজ দেওয়ার জন্য ডেকেছেন। ওই সুযোগে আল্লাহর নবী আমাদের জন্য কিছু অফুরন্ত ওয়াফার নিয়ে এসেছিলেন, কিছু নেয়ামত নিয়ে এসেছিলেন, আমাদের জন্য ভালো কিছু করে এসেছিলেন। কি ভালো? অনেক ভালো। তার ভিতরে যেমন আগেকার জামানার নবীদের যুগের, কোন নবীর যুগের উম্মতিদের নিয়ম ছিল একটা কাপড় নাপাক হলে পুরো কাপড় বাদ। আমাদের নবী বললেন, আল্লাহ আমার উম্মতিদের থেকে এই কষ্টটা তুলে নিতে হবে, তারা পারবে না, খুব কষ্ট করে আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে, আমার কলেমা পড়বে। আল্লাহ আমার উম্মতিদের কাপড় নাপাক হয়ে গেলে ধুয়ে পাক করার সুযোগ দিতে হবে। আল্লাহ বলল, যা বন্ধু, আমি দিয়ে দিলাম। আগের নবীদের আমলে ছিল, সেই নবীদের উম্মতিদের ভিতরে কেউ যদি একটা পাপ করে, তো যত হালাল আছে তার ভিতর থেকে একটা হালালকে হারাম করে নিতে হবে, তার জন্য হারাম হয়ে যাবে। যত পাপ করবে এক একটা হালাল তার জন্য হারাম হবে। এই করতে করতে তার খাওয়া থোর পড়া সব শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন কে, আল্লাহ আমার উম্মতিদের থেকে এটা তুলে নিতে হবে, পাপ করলে তওবা করার সুযোগ দিতে হবে। আল্লাহ বলল, যাও, মেনে নিলাম। আগের নবীদের জামানায় কেউ পাপ করলে, অন্যায় করলে, চুরি করলে কারোর কপালে লেখা উঠতো, কারোর দরজায় লেখা উঠতো। সকাল হলে সবাই ধরে ফেলতো, এই চোর, এই কলা চুরি করেছে, এই সেই জলকারে মাছ চুরি করেছে, সে ওইটি। আমারও আপনার নবী বললেন, এই আজকের রাতে আমারও আপনার নবী বললেন, আল্লাহ আমার উম্মতিদের থেকে এটা তুলে নিতে হবে। এইভাবে ডাইরেক্ট অপমান সহ্য হবে না। আল্লাহ আমার উম্মতিদের থেকে এটা তুলে নাও। আল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে, তুলে নিলাম। এইভাবে বহু সুযোগ দিয়েছে আল্লাহর কাছ থেকে, আমার নবী নিয়ে এসেছেন। তারপরে যখন চতুর্থ আসমানে যায়, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে, আমার হাবিব তোমার পিছনে সব নবীরা নামাজ পড়তে চায়। তো বলে, ঠিক আছে, পড়বে। তুমি তোমার পিছনে নবীরা যখন নামাজ পড়বে, তো ওই নবীরা নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করবে, আমি তাদের কি জন্য নবী বানিয়েছিলাম। যেই চতুর্থ আসমানে গেলেন, সব নবীরা করে হাজির, হুজুর আপনার পিছনে নামাজ পড়বো। আল্লাহ নবী নামাজ পড়ালেন, সবাই পিছনে নামাজ পড়লো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমাদের কি জন্য নবী বানিয়েছে? সমস্ত নবীরা এক বাক্যে উত্তর দিয়েছে, বেনবুওয়াতিকা, আপনার নবুওয়াতকে গ্রহণ করার কারণে, ওয়া বেলায়েতে আলী ইবনে আবি তালিব, আর আলী ইবনে আবি তালিবের বেলায়েত মানার কারণে আল্লাহ আমাদের নবী বানিয়েছে। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এ লোক মেয়ারাজ মেয়ারাজ করে, মেয়ারাজের আসল রহস্য জানে না। মেয়ারাজের আসল রহস্য জানে না। মেয়ারাজের আসল রহস্যই এখান থেকে শুরু হবে। আল্লাহর সাথে কথা হবে, মাঝখানে পর্দা থাকবে, ওদিক থেকে হাত আসবে। এসব আসল রহস্য মেয়ারাজের। নবীর চেনা চেনা আওয়াজ লাগবে, চেনা চেনা হাত লাগবে। এই হচ্ছে বেলায়েত। বেলায়েতে আলী স্বীকার করার কারণে এইভাবে মেরাজ হলো। এরপরে আল্লাহর নির্দেশ হলো,
এ নবী তুমি একটু জান্নাতের ভ্রমণ করতে চাও না? বলে হ্যাঁ আল্লাহ আমি জান্নাতের ভ্রমণ করতে চাই। তো আল্লাহর নবীকে পাঠালো, যাও জান্নাতে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর একবার জোরে সালাওয়াত। তো হে নবী, বাস আমি শেষ করবো। হে নবী তুমি জান্নাতে যাও, জান্নাতে ভ্রমণ করো। আল্লাহর নবী জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের দৌড়া করলেন। শোনেন আমাদের, জান্নাতের দৌড়া করলেন, জান্নাতের ভ্রমণ করলেন। জান্নাতের ভ্রমণ করতে করতে তুবা নামক গাছে গেলেন। সেই গাছে একটি ফল ছিল, সেই ফলটি আল্লাহর নির্দেশ হলো, হে নবী ওই ফলটি তুমি ছিঁড়ে নাও। আর ছিঁড়ে নেওয়ার পরে ওই ফল জমিনে যাওয়ার পরে আধগানা তোমার স্ত্রী খাদিজাকে খেতে দেবে, আধগানা তুমি খাবে। 40 দিন ও রাত ইবাদত করবে, তারপরে তোমার স্ত্রীর গর্ভে ফাতেমা আসবে। অর্থাৎ আল্লাহ মেরাজে ডেকেছে তার নবীকে দুটো উদ্দেশ্য বিশেষ করে, একটি হলো বেলায়েতে আলী আর একটি হলো ফাতেমাকে আনতে যাওয়া। এই হচ্ছে দুইটি খুশির মাহফিল আজ। তো সবে মেয়ারাজের খুশির একটু আলোচনা করলাম, মাওলানা সাহেবরা আছেন বিস্তারিত আলোচনা করবেন। এই হচ্ছে সবে মেয়ারাজ। বহু আলোচনা এর মধ্যে কি কি কথা হয়েছিল, 18,000 কথা সবে মেয়ারাজের, 18,000 কথা। আল্লাহর নবী সবে মেরাজ থেকে এসে জমিনে এসে যা যা উম্মতিদের বলেছিলেন 18,000 কথা গোপন রেখেছিলেন। 18,000 কথা গোপন রেখেছিলেন। 18,000 কথার ভিতরে টোটালটাই বেলায়েতে আলী, টোটালটাই বেলায়েতে আলী। একটা জানতে চেয়েছিলেন সালমানে ফার্সি, তো সালমানে ফার্সিকে যখন বলেন তো সালমানে ফার্সি পাগল হয়ে জানিয়ে কি সেই যুদ্ধে আলী আলাইহিস সালামের জিত হয়েছে এই খবর সর্বপ্রথম যে এনে দেবে, সে যা চাবে তাই দেব। এর লম্বা আলোচনা আছে, ঘটনা আছে। তো এই হচ্ছে একটি শুনতে পেয়েছিলেন, তাও মাওলা আলী আলাইহিস সালাম বলে দিয়েছিলেন যে যাও নবীর কাছে তুমি চাও। কে? আপনি তো বলেছিলেন, তাহলে সে যা চাবে তাই দেবেন। তো আমি তো বলেছি আলীর জয় হয়েছে, আলী খাইবারের দরজা হাতে করে উপড়ে এনেছে, আলীর জয় হয়েছে এই খবর দিয়েছি। আলীর পা, আলী খাইবারের দরজা হাতে করে রেখেছে। তো আল্লাহর নবী বললেন যে দেখো আলীর পা মাটির উপরে আছে, যে দেখলেন। এরপরে মাওলা আলী বললেন যাও যাও চাই, যে বলো বলো, আপনি যে বলেছিলেন সেটা দাও। তো এবার নবী বললেন তুমি কি চাও? আর আমি আর আপনি হলেই তো বলতাম আগেই যে জান্নাত চাই, তারপরে বলতাম কোটি 5 টাকা চাই, 5 কোটি টাকা চাই, আর মনকারী সোনা চাই, আর জান্নাত চাই, যেন আমি এই এলাকার জমিগুলো সব আমার মালিক হই, আর বড় বাড়ি হবে, গাড়ি হবে, এইটা হবে, ওইটা হবে। কিন্তু সালমানে ফার্সি চুপচাপ চিন্তা করছিলেন কি চাই। মাওলা আলী ইশারা করে ডাকলেন, ডাকার পরে বললেন বলো মেয়ারাজে যে তোমার সাথে আল্লাহর কথা হয়েছিল ওর ভিতর থেকে একটা কথা বলো। আলী আলাইহিস সালাম কিভাবে জানলেন আল্লাহর নবীর কথা কি হয়েছিল? আল্লাহর সাথে আর নবীর কি কথা হয়েছিল মাওলা আলী কিভাবে জানলেন? সেখানে ছিলেন তারপরে না বলতে পারলেন? সেখানে ছিলেন তারপরে বলতে পারলেন? সালমানে ফার্সি রাসূলুল্লাহকে বললেন, তো আল্লাহর নবী বললেন কি জানতে চাও? তো বলে আপনার সাথে যা কথা হয়েছিল তার ভিতর থেকে একটা বলেন। সেই যে আরশে মুআল্লায় আল্লাহর সাথে আপনার যা কথা হয়েছিল একটা কথার একটা গোপন রহস্য আমার সাথে বলে দেন। সালমানে ফার্সি বললেন তাহলে এই পাথরটা তোলা হোক, এই পাথরটা তোলো। সেই পাথরটা তুলতে বললেন। পাথরটা আল্লাহর নবীর ইশারায় সে হাত দিল আর পাথরটা উঠে গেল। ওখান থেকে সরম দেখতে পেল। মাওলা আলী আলাইহিস সালাম কিন্তু দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। খিমায় এসে কথা হচ্ছে তাম্বু যেখানে রাসূলুল্লাহ ছিলেন, মাওলা আলী আলাইহিস সালাম ফিরে এসেছেন সেখানে। যখন ওখান থেকে গেলেন তো সরম দেখতে পেলেন, কুয়া যেভাবে সিঁড়ি এইভাবে সালমানে ফার্সি নিচেই যায়।
আবার উপরে আসে, লম্বা ঘটনা, নিচেই যায়, আবার উপরে আসে, নিচেই যায়, আবার উপরে আসে, 7 বার নিচেই যায়, 7 বার উপরে আসে। মাওলা আলী আলাইহিস সালাম বলে, সালমান তুমি উপরে এসে আমাকে কি দেখছো? নিচেই যাও আর উপরে আসো, কি দেখছো? সালমানে ফার্সি বললেন কে, ইয়া আলী আমি ভাবছি নিচেই যেয়ে কাকে দেখছি আর উপরে এসে কাকে দেখছি। বলে কেন? বলে নিচেই যেয়ে দেখছি কি আপনি হাউজে কাউসারের পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, উপরে এসেও দেখছি আপনি দাঁড়িয়ে আছেন। ওখানে কোন আলী আর এখানে কোন আলী? তো মেরাজ, ये সবে মেরাজের আসল রহস্য। আল্লাহর কসম, যদি কোন মৌলভী সাহেব ঠিক মতো পড়ে বলতে পারে, সারা রাত পার হয়ে যাবে, ঠান্ডা হেরে যাবে। এ শীত হার মানবে, শীত লাগবে না, ঠান্ডা লাগবে না, খিদেও লাগবে না, রাত কিভাবে পার হয়ে যাবে আমরা নিজেরাই জানতে পারবো না। কসম খোদার, ভেলায়েতে আলীর যে আলোচনা আল্লাহর নবীর মধ্যে হয়েছিল, সব আলোচনা নবী বলতে পারেননি। যেমন মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, যেভাবে সামান্দারে, যেভাবে নদীতে ঢেউ বয়ে যায়, আমার সিনার মধ্যে জ্ঞানের ঢেউ বয়ে যাচ্ছে। আফসোস আমার থেকে কেউ জ্ঞান নিতে পারলো না। তো মাওলা আলী নবীর থেকে সামান্য জ্ঞান যে নেওয়া, সেটা যখন উম্মতে নিতে পারলো না, তো নবী ওই জ্ঞান দিলে নিতে পারতো? এই জন্যে দিতে পারেনি। তাহলে দোয়া করি, এইবার তো ছেড়ে দেবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বারবার দেখারা আমাদের এই মাহফিলকে কবুল করে নিও। আল্লাহ সুন্দরিয়া গ্রামবাসী খুব কষ্ট পরিশ্রম করে, যুবক ছেলেরা, ছোট ছোট বাচ্চারা কষ্ট পরিশ্রম করে এত সুন্দর যে মাহফিল করেছে, আল্লাহ তোমার বারগাহে কবুল করে নিও।